বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক অনন্য নাম নায়ক জাভেদ। নাচ, অভিনয় আর সৃজনশীলতায় যিনি বদলে দিয়েছিলেন আমাদের চলচ্চিত্রের ভাষা। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে আজ রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। মাত্র ১৪ বছর বয়সে নয়া জিন্দেগি সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতে খড়ি নেন জাভেদ। যদিও ছবিটি মুক্তি পায়নি, তবে থেমে থাকেনি তার প্রতিভা। ১৯৭০ সালে ৩০ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পরিচালিত উর্দু ছবি পায়েল তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। নায়করাজ রাজ্জাক ও শাবানার সাথে জাভেদের উপস্থিতি দর্শকের হৃদয়ে জয় করে নেয়। শাবানা, ববিতা, রোজিনা, অঞ্জু ঘোষ, সুচরিতা, সুজাতা প্রথম সারির সব নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে জাভেদের সবচেয়ে বড় অবদান ছিল নাচে। বাংলাদেশের সিনেমায় আধুনিক ও পরিপূর্ণ নৃত্য চর্চার সূচনা তিনিই করেছিলেন। নাচের সীমাবদ্ধতা ভাঙতে তিনি পাড়ি জমান মুম্বাইয়ে। কিংবদন্তির নৃত্যগুরু সাধু মহারাজ ও শম্ভু মহারাজের কাছে তালিম নেন জাভেদ। তার সহপাঠী ছিলেন প্রয়াত সরোজ খান, যিনি তাকে ডাকতেন গুরু ভাই বলে। দেশে ফিরে অভিনয়ের পাশাপাশি পুরোপুরি মনোযোগ দেন নৃত্য পরিচালনায়। ফোক থেকে শহুরে সিনেমার সব জায়গায় নাচের নতুন ভাষা তৈরি করেন তিনি। অঞ্জু ঘোষের নাচে ছিল আধ্যাত্মিক আবেশ, এমনটাই মনে করতেন জাভেদ। একান্ত আড্ডায় তার নাচের প্রতি বিশেষ দুর্বলতার কথা প্রকাশ করেছিলেন তিনি। এফডিসিতে নাচের গুরু হিসেবে জাভেদের প্রতি ছিল সবার অগাধ শ্রদ্ধা। মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ওমর সানি, ডিএ তায়েব, মিশা সওদাগর, সনি রহমান, মুক্তি সহ বহু তারকারা। তার কাছ থেকে শিক্ষা নিয়ে তৈরি হয়েছেন বহু সফল কোরিওগ্রাফার। নায়ক, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার তিন পরিচয়ে একসময়ের সুপারস্টার ছিলেন জাভেদ। বাংলাদেশের সিনেমায় নাচের যে জোয়ার তিনি এনেছিলেন তা চলচ্চিত্র ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।